আর যাবেশ আপন ভাতৃগণের মধ্যে সর্বাপেক্ষা সম্ভ্রান্ত ছিলেন, কারণ যাবেশ তার সৃষ্টিকর্তা ঈশ্বরকে স্মরণ করত। যা কিছু মানুষের দৃষ্টিতে অনেক উচ্চ, যা কিছু মানুষ অনেক উঁচুতে তোলে, ঈশ্বরের কাছে সেগুলো খারাপ বিষয়, কিন্তু ঈশ্বর যে জিনিসগুলোকে উঁচুতে তোলেন সেগুলো সর্বাপেক্ষা। ঈশ্বর যাকে তোলেন সেটাই সব থেকে ভালো বিষয়। যাবেশ ঠিক সেই রকমই, সে তার সৃষ্টিকর্তা ঈশ্বরকে স্মরণ করত, আর সেই জন্য সে ছিল সব থেকে বেশি সম্মানীয়। তারপরে বলছে তার মাতা তার নাম যাবেশ রেখে বলেছিলেন যে আমি তো দুঃখেতে একে প্রসব করেছি। যাবেশ শব্দের অর্থ হলো দুঃখেতে প্রসব করা। যাবেশ শব্দের অর্থ হলো দুঃখেতে প্রসব করা। হয়তো যাবেশের জন্মের সময় তার মা অনেক কষ্ট পেয়েছিলেন, আর সেই জন্য তার মা তার নাম রাখলো যাবেশ। আর শুধু তাই নয়, যাবেশ নাম রাখার সাথে সাথে তার মা তার সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করলো যে সে হয়তো দুঃখের মধ্যেও বড় হবে। লেখা রয়েছে যে যাবেশ প্রার্থনা করলেন। প্রিয় বিশ্বাসী, খুব ইম্পর্টেন্ট 1 নম্বর প্রার্থনা, যাবেশ ইসরায়েলের ঈশ্বরকে ডাকলেন। প্রিয় বিশ্বাসী, কেন ইসরায়েলের ঈশ্বরকে যাবেশ ডাকলো? কারণ ইসরায়েলের ঈশ্বর ছিলেন যাবেশের ঈশ্বর। যাবেশ ছোট থেকে তার ঈশ্বরকে সে চিনেছে, ছোট থেকে তার পিতৃপুরুষদের ঈশ্বরকে সে বুঝেছে, ছোট থেকে সে ঈশ্বরের ভয় কি সেটাকে সে জেনেছে। ছোটবেলা থেকে যাবেশের মধ্যে ঈশ্বরের একটা জ্ঞান তৈরি হয়েছে। যাবেশ ঈশ্বরকে চিনতে শিখেছে, আর সে ইসরায়েলের ঈশ্বরকে ডাকলো। ঈশ্বর নিজের পরিচয় দিচ্ছেন, আমি আব্রাহামের ঈশ্বর, আমি ইসাহাকের ঈশ্বর, আর আমি যাকবের ঈশ্বর, অর্থাৎ ইসরায়েলের ঈশ্বর। হালেলুয়া। যখনই আমরা ঈশ্বরের কথা বলি, আমাদের ঈশ্বর সেই ঈশ্বর যিনি ইসরায়েলের ঈশ্বর, অর্থাৎ যিনি আকাশ আর পৃথিবীকে নির্মাণ করেছেন। ইসরায়েলের ঈশ্বর সেই ঈশ্বর যিনি আকাশ এবং পৃথিবীকে নির্মাণ করেছেন। ইসরায়েলের ঈশ্বর সেই ঈশ্বর যার কোনো প্রতিমূর্তি নেই, যিনি আত্মা। ইসরায়েলের ঈশ্বর সেই ঈশ্বর যিনি বিপদে তিনি সহায়তা প্রদানকারী। ইসরায়েলের ঈশ্বর সেই ঈশ্বর যিনি তার সন্তানদেরকে কখনো ত্যাগ করেন না। ইসরায়েলের ঈশ্বর সেই ঈশ্বর যিনি ইসরায়েল জাতিকে দাসত্ব থেকে উদ্ধার করে মরুভূমিতে 40 বছর পর্যন্ত নিজের সন্তানদের মতো মানুষ করেছেন, লালন পালন করেছেন, আর তাদেরকে একটা প্রতিজ্ঞাদেশ দিয়েছেন। ইসরায়েলের ঈশ্বর সেই ঈশ্বর যিনি আমাদের জন্য একটা ভবিষ্যৎ রচনা করেছেন, যারা বিজাতীয় পরজাতীয় আমাদের কথাও চিন্তা করেছেন। তিনি সেই ঈশ্বর যিনি ইহুদি সমাজে নেমে এসেছিলেন নিজে, আর সেখানে তিনি পথ চলেছেন। তিনি সেই ঈশ্বর যিনি যাকব যখন পিতরকে ডেকেছিলেন, তিনি হচ্ছেন ইসরায়েল। ইসরায়েল ঈশ্বর সেই ঈশ্বর যিনি ইসরায়েল সন্তানদের সাথে মরুভূমিতে তিনি ছিলেন, আর সেই ঈশ্বর যিনি আজও আমাদের সাথে আছেন। হালেলুয়া। বাইবেলে প্রভু যীশু খ্রিস্ট বলছেন, আমি আলফা আর আমি ওমেগা, আমি আদি আমি অন্ত, আমি ছিলাম এবং আমি আছি। তিনি মসিকে দর্শন দিয়ে বলছেন যে আমি আছি, তোমাকে পাঠাচ্ছি। মসি, তুমি যাও ফরউনের কাছে আর গিয়ে বলো যে আছি, তোমাকে পাঠাচ্ছে। প্রিয় বিশ্বাসী, আমাদের ঈশ্বর তিনি ছিলেন, তিনি আছেন এবং সবসময় থাকবেন। অনন্তকালীন ঈশ্বর, তিনি রাজত্বকারী ঈশ্বর, তিনি পরাক্রমী ঈশ্বর। রাজও সেই ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আমরা যে ঈশ্বরের নামে ডাকছি তিনি হচ্ছেন ইসরায়েল। তিনি সেই ঈশ্বর যিনি মসির সঙ্গে ছিলেন। যে প্রভুর নামে আমরা ডাকছি আজকে, তিনি সেই প্রভু যিনি আব্রাহামকে দর্শন দিয়েছিলেন। তিনি সেই প্রভু যিনি দানিয়েলের সঙ্গে ছিলেন। তিনি সেই প্রভু যিনি এলিয়ার সঙ্গে ছিলেন। সেই প্রভুর নামে আজকে আমরা ডাকছি। প্রিয় বিশ্বাসী, আজকের ইসরায়েলের ঈশ্বর কি আপনার ঈশ্বর? তাহলে যাবেশের ঈশ্বরও আপনার। আর যদি যাবেশের ঈশ্বর যদি আপনার ঈশ্বর হয়ে থাকেন, তাহলে যাবেশের প্রার্থনাও আমাদের প্রার্থনা হতে পারে। হালেলুয়া। আহা, তুমি সত্যি আমাকে আশীর্বাদ করো। দ্বিতীয়, তুমি সত্যি আমাকে আশীর্বাদ করো। তিনি প্রতিজ্ঞার ঈশ্বর, তিনি প্রতিজ্ঞা করেন, তিনি আশীর্বাদ করেন। আমাদের ঈশ্বর তিনি আশীর্বাদ করতে তৈরি, কিন্তু সেই আশীর্বাদ পাওয়ার জন্য আজকের আমাদেরকে আব্রাহামের মতো হতে হবে। আশীর্বাদ পাওয়ার জন্য আমাদেরকে যাবেশের মতো হতে হবে। প্রিয় বিশ্বাসী, আশীর্বাদ ঈশ্বর থেকে আসে, আশীর্বাদ মানুষের থেকে আসে না, আশীর্বাদ ঈশ্বর। আজকের আপনি আশীর্বাদ পেতে চান, আজকের আমরা আশীর্বাদ পেতে চাই, তাহলে আমাদেরকে কিছু ত্যাগ করতে হবে।
আব্রাহামকে নিজের জ্ঞাতি কুটুম্ব, নিজের দেশকে ত্যাগ করতে হয়েছিল। নতুন দেশ ঈশ্বর তাকে দেবেন প্রতিজ্ঞা করেছেন, এবং নতুন দেশে সে তার সন্তান, তার বংশ উৎপন্ন হবে। আর আব্রাহাম সেই প্রতিজ্ঞার দিকে তাকিয়ে, ঈশ্বর আশীর্বাদের দিকে তাকিয়ে সে বেরিয়ে এসেছিল। যদি আজকে আমরা আশীর্বাদ পেতে চাই, হয়তো আমাদের কিছু স্বভাব আমাদেরকে ত্যাগ করতে হতে পারে। অনেক সময় আমাদের কাজ আমাদের আশীর্বাদকে বদ্ধ করে দেয়। অনেক সময় আমাদের ব্যবহার, আমাদের স্বভাব আমাদের আশীর্বাদকে নষ্ট করে দেয়। ঈশ্বর আশীর্বাদ করতে চান, কিন্তু অনেক সময় আমরা আশীর্বাদ গ্রহণ করতে তৈরি থাকি না। ঈশ্বর আশীর্বাদ করতে চান, কিন্তু আমরা আশীর্বাদের যোগ্য হয়ে উঠি না। আশীর্বাদ ফ্রি নয়, তাহলে কোনটা ফ্রি? হ্যাঁ, পরিত্রাণ ফ্রি। ঈশ্বর আমাদেরকে ফ্রি পরিত্রাণ দিয়েছেন, তিনি আমাদেরকে উদ্ধার দিয়েছেন, তার রক্ত দিয়ে ধুয়ে দিয়েছেন। আমরা উদ্ধার পেয়েছি যীশু খ্রিস্ট অনুগ্রহে, কোনো কাজ করতে হয়নি, কোনো কাজ দ্বারা আমরা উদ্ধার পেতে পারি না। কিন্তু আশীর্বাদ ফ্রি নয়। আশীর্বাদ পেতে গেলে আমাদেরকে ঈশ্বরের সঙ্গে পথ চলতে হবে। হালেলুয়া। আশীর্বাদ পেতে গেলে ঈশ্বরে বাধ্য হতে হবে। যখন আমরা ঈশ্বরে বাধ্য হব, যখন আমরা অধ্যবসায় করব প্রার্থনায়, ঈশ্বরের বাক্য ধ্যানে এবং ধার্মিকতার পথে যখন চলতে শুরু করব, ঈশ্বর আশীর্বাদ করবে আমাদের জীবনে। কি কারণে আমরা আশীর্বাদ হারাই? আমাদের নিজেদের দোষে, আমাদের স্বভাবের কারণে আমরা আশীর্বাদ হারাই ঈশ্বরের থেকে। হে ঈশ্বর, তুমি সত্যি আমায় আশীর্বাদ করো। কেন? কারণ যাবেশের নামের অর্থ হচ্ছে দুঃখের মধ্যে জন্ম নেওয়া। আর যাবেশ প্রার্থনা করে বলছে, হে ঈশ্বর, আমার যে নামের মানে তুমি চেঞ্জ করে দাও, আমার জীবনের মানে তুমি বদলে দাও। লোকে আমাকে দুঃখের মধ্যে জন্মগ্রহণকারী বলে, আমি দুঃখের মধ্যে জন্ম নিয়েছি লোকে বলে থাকে, কিন্তু তুমি সেই সমস্ত কিছুকে পরিবর্তন করে দাও। ঈশ্বরের আশীর্বাদ যখন আমাদের জীবনে আসে, তখন আমাদের অতীত পরিবর্তন হয়ে যায়। হালেলুয়া। ঈশ্বরের আশীর্বাদের কারণে আমাদের অতীত বদলে যায়। ঈশ্বরের আশীর্বাদের কারণে আমাদের নামের অপবাদ ঘুচে যায়। ঈশ্বরের আশীর্বাদ যখন আমাদের উপরে আসবে, তখন আমাদের জীবন থেকে সমস্ত অপবাদ দূরে চলে যাবে। হালেলুয়া। আর সেই জন্য লেখা রয়েছে, আমাদের ঈশ্বর হচ্ছেন আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর। প্রিয় বিশ্বাসী, শুধু যাকবকে নয়, ঈশ্বর আশীর্বাদ করেছেন হান্না। প্রিয় বিশ্বাসী, আজকে যদি আপনি আশীর্বাদ পেতে চান, আব্রাহামের মতো হন। যদি আশীর্বাদ পেতে চান, যাকবের মতো হন। আমি ছাড়বো না প্রভু যতক্ষণ না তুমি আমাকে আশীর্বাদ করবে। যদি আজকে আশীর্বাদ পেতে চান, হান্নার মতো হন। চোখের জলে প্রার্থনা করুন যতক্ষণ না ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছে। আমাদের ঈশ্বর এত দূরে নন যে তিনি শুনতে পান না। বাইবেল এই কথা বলছে, তার কান এত খাটো নন যে তিনি শুনতে পান না, তার হাত এত ছোট নয় যে সেই হাত পৌঁছাতে পারে না। তিনি আমাদের আশীর্বাদের ঈশ্বর। আশীর্বাদ ঈশ্বর থেকে আসে। ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রার্থনা করুন। তৃতীয় প্রার্থনা, আমার অধিকার বৃদ্ধি করো। যাকব ঈশ্বরের কাছে প্রার্থনা করলো, ঈশ্বর আমার অধিকারকে তুমি বৃদ্ধি করো। তখনকার দিনে যখন ইসরায়েল জাতি কনান দেশে প্রবেশ করেছে, কনান দেশ অর্থাৎ নতুন দেশ, সেই দেশে কিন্তু পরজাতীয়রা ছিল, যারা অনেক শক্তিশালী, যারা অনেক পরাক্রমী, কিন্তু তারা সত্যিকারের ঈশ্বরের আরাধনা করে না, তারা ইসরায়েলের ঈশ্বরকে ডাকে। আর যাবেশ যখন এই প্রার্থনা করছে, তার মানে এইরকম যে ঈশ্বর আমাকে তুমি বৃদ্ধি করো, আমার অধিকারকে বৃদ্ধি করো, যেন আমি তাদের জায়গায় প্রবেশ করতে পারি, আর তোমার প্রতিজ্ঞা যেন পূর্ণ হয়। তারা এই দেশ ছেড়ে চলে যাবে, কারণ এই দেশ ইসরায়েলের দেশ, তুমি অধিকার করার জন্য এই দেশ আমাদেরকে দিয়েছো। প্রিয় বিশ্বাসী, আজকের আমাদের অধিকার রয়েছে ঈশ্বরের কাছে। যিশুর রক্ত, বাইবেলের কথা বলছে, যিশুর রক্ত আমাদেরকে অধিকার দেয়। প্রথম যে অধিকার আমরা ঈশ্বরের থেকে পেয়েছি, যোহন 1:12। কি অধিকার পেয়েছি যোহন 1:12-তে? সেখানে লেখা রয়েছে যে আমরা ঈশ্বরের সন্তান হবার অধিকার পেয়েছি। হালেলুয়া। ঈশ্বরের সন্তান হওয়া হচ্ছে একটা অধিকার। ঈশ্বরের সন্তান হবার অধিকার যিশু আমাদেরকে দিয়েছেন। আমরা অধিকার প্রাপ্ত। শয়তান এসে কখনো বলতে পারবে না এ তোমার সন্তান নয়। কেউ বলতে পারবে না যে এই ঈশ্বরের সন্তান নয়। আমরা ঈশ্বরের সন্তান, কারণ যিশু আমাদেরকে অধিকার দিয়েছেন। এই সার্টিফিকেট ঈশ্বরের কাছে রয়েছে, আর এই সার্টিফিকেট, এই অ্যাসিওরেন্স, এই নিশ্চয়তা আপনার আমার হৃদয়ে রয়েছে। হালেলুয়া। আমরা ঈশ্বরের সন্তান, প্রথম অধিকার। আর দ্বিতীয় অধিকার ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, সেটা হলো জাতিগণের উপরে অধিকার। কি অধিকার? না, এই অধিকার আমি সাংসারিক অধিকারের কথা বলছি না, ধন সম্পত্তির অধিকারের কথা বলছি না। সেই অধিকারের কথা বাইবেল বলছে না। যে অধিকারের কথা এখানে বাইবেল বলছে, সেই অধিকার হলো আমাদের আত্মিক অধিকার। হালেলুয়া। আমাদের আত্মিক অধিকার। ঈশ্বর আপনাকে আত্মিক অধিকার দিয়েছেন। এই আত্মিক অধিকার হলো ঈশ্বরের রাজ্যকে বৃদ্ধি করবার অধিকার। এই আত্মিক অধিকার হলো অন্ধকারের শক্তির উপরে কর্তৃত্ব করবার অধিকার।
এই আত্মিক অধিকার হলো শয়তানের সাম্রাজ্যকে ভেঙে ফেলবার অধিকার ঈশ্বর আপনাকে আমাকে দিয়েছেন। হালেলুয়া। এই অধিকার হলো ঈশ্বরের কাছ থেকে সুস্থতা এবং আশীর্বাদকে দাবি করবার অধিকার। এই অধিকার ঈশ্বর আপনাকে আমাকে দিয়েছেন। জাবেশের প্রার্থনা, ঈশ্বর তুমি আমার অধিকারকে বৃদ্ধি করো, যেন এই অধিকার দিন প্রতিদিন আমাদের মধ্যে বৃদ্ধি পেতে পারে। আর যে প্রিয় বিশ্বাসী, আপনার অধিকারও বৃদ্ধি পেতে পারে। আপনিও দাবি করতে পারেন, আপনিও শয়তানকে তাড়াতে পারেন, আপনিও ভূতগ্রস্ত রোগীর কাছে গিয়ে প্রার্থনা করতে পারেন, আপনিও গিয়ে লে হ্যান্ড করতে পারেন, আপনিও গিয়ে লোকের কাছে সুসমাচার প্রচার করতে পারেন। ঈশ্বরের হাত যেন আমার সঙ্গে সঙ্গে থাকে। প্রিয় বিশ্বাসী, বাইবেল এই কথা বলে যে সদাপ্রভুর হস্ত, যিহোশুয়ার পুস্তকে লেখা রয়েছে যে সদাপ্রভুর হস্ত অনেক বলবান, সদাপ্রভুর হস্ত অনেক শক্তিশালী। তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে যেন থাকে। সদাপ্রভুর হস্ত খাটো নয়, সদাপ্রভুর হাত এত ছোট নয় যে সে হাত পৌঁছাতে পারে না। ঈশ্বরের হাত ধার্মিকদের উপরে থাকা মানে হচ্ছে আশীর্বাদ থাকা, আর ঈশ্বরের হাত দুষ্টদের উপরে মানে কি বিচারের জন্য আছে। প্রিয় বিশ্বাসী, আমরা ধার্মিক। ঈশ্বরের হাত যখন আমাদের উপরে আছে তার মানে ঈশ্বরের আশীর্বাদ আমাদের সঙ্গে সঙ্গে আছে। ঈশ্বরের হাত আমাদের সঙ্গে থাকা মানে হচ্ছে ঈশ্বরের উপস্থিতি আমাদের সঙ্গে থাকা। প্রতিনিয়ত ঈশ্বর তার হস্তে করে আমাদেরকে সুরক্ষিত রেখে। আর 91 লেখা রয়েছে যে তিনি নিজের দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দেবেন, যেন সেই দূতরা আমাদেরকে হাতে করে তুলে নেয়, যেন আমাদের পায়ে প্রস্তরের আঘাত না লাগে। মসিহের সম্পর্কে লেখা রয়েছে, আমাদের সম্পর্কে লেখা রয়েছে, আমরা কেউ অনাথ নই, ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছেন। যেখানেই আমরা যাই ঈশ্বরের হাত আমাদের সঙ্গে সঙ্গে আছে। যদিও বিপদ আমাদের সামনে আসে, ঈশ্বরের হাত আমার সঙ্গে সঙ্গে আছে। যদিও আমরা মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গমন করি, ঈশ্বরের উপস্থিতি আমাদের সঙ্গে সঙ্গে আছে। ঈশ্বর আমাদেরকে ছাড়বেন না। যদিও আমরা অনেক সময় আতঙ্কের মধ্যে পড়ি যে কি হবে, তখনও ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছেন। প্রিয় বিশ্বাসী, এমন কোনো জায়গা নেই যেখানে ঈশ্বরের উপস্থিতি নেই। সবসময় মনে রাখবেন, ঈশ্বরের সন্তানদের জন্য এমন কোনো জায়গা নেই যেখানে ঈশ্বরের উপস্থিতি নেই। সর্ব জায়গায় ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছে। যদি আমি আকাশে উঠি সেখানেও তুমি আছো, যদি আমি পাতালে নামি সেখানেও তোমার উপস্থিতি, যদি আমি সমুদ্রের গভীরে চলে যাই সেখানেও তোমার হাত আমাকে খুঁজে বের করবে। ঈশ্বর সব জায়গায় আমাদের সঙ্গে সঙ্গে আছে। 5 নম্বর প্রার্থনা, মন্দ থেকে আমাকে রক্ষা করো। আমি যেন দুঃখের মধ্যে না পড়ি, যেন আমার জীবনে কষ্ট না আসে, যেন আমার জীবনে আঘাত না আসে, সেই জন্য আমাকে মন্দ থেকে রক্ষা। অনেক সময় আমাদের জীবনে দুঃখ আসে মন্দ কাজ করার জন্য। আমাদের জীবনে অনেক সময় দুঃখ আসে মন্দ কাজ করার জন্য। পাপের কারণে অনেকে নিজেদেরকে ক্ষতবিক্ষত করেছে, নিজের অন্তঃকরণকে ক্ষতবিক্ষত করেছে পাপের কারণে। ঈশ্বর আমাদেরকে পাপ থেকে দূরে রাখতে চান, যেন মন্দ যেন আমাদের জীবনে প্রবেশ না করে। যদি মন্দ আমাদের মধ্যে প্রবেশ করে তাহলে কি হবে? সেখানে দুঃখ তৈরি হবে। আর জাবেশ প্রার্থনা করছে, হে ঈশ্বর আমাকে মন্দ থেকে কি করো? রক্ষা করো। তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছে যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার আমাদেরকে দাও, আমাদের অপরাধ সকল ক্ষমা করো, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। তারপরে কি বলছে? কিন্তু পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কি থেকে রক্ষা করো? মন্দ থেকে আমাকে রক্ষা করো। তার মানে কি? সমস্ত রকম মন্দ থেকে আমাকে রক্ষা করো পিতা। আমাদের প্রার্থনার মধ্যে যেন এটা থাকে, হে ঈশ্বর আমাকে মন্দ থেকে রক্ষা করো, যেন দুঃখ আমার জীবনে অহেতুক যেন না আসে, কষ্ট আমার জীবনে অহেতুক যেন না আসে। দুঃখ কষ্ট যদি পেতে হয় তাহলে প্রভুর জন্য আমি দুঃখ কষ্ট পেতে থাকবো। দুঃখ কষ্ট যদি পড়তে হয় প্রভুর জন্য আমি তৈরি থাকবো, কিন্তু মন্দের জন্য নয়। সেই জন্য বলছে মন্দের দ্বারা কেউ যেন পরাজিত না হয়, কিন্তু সত্যের দ্বারা তোমরা মন্দকে পরাজিত করো। হালেলুয়া। তাহাতে ঈশ্বর তাহার যাচিত বিষয় দান করিলেন। ঈশ্বর জাবেশের প্রার্থনার উত্তর দিলেন। জাবেশের নামের মানে তিনি পরিবর্তন করে দিলেন। সে দুঃখে জন্মগ্রহণ করেছে, দুঃখে হয়তো বড় হয়েছে, কিন্তু ঈশ্বর তার জীবন আছে। জাবেশ রয়েছে, তার নাম পরিবর্তন হয়নি, কিন্তু জীবনের মানে পরিবর্তন হয়েছে। হালেলুয়া। আর যখন লোকে জাবেশকে দেখেছে তখন তাকে জাবেশ বলেছে, কিন্তু তার জীবনের মানে চেঞ্জ হয়। যে আমি এমন জায়গায় রয়েছি যেখান থেকে বেরোনো অসম্ভব, কিন্তু ঈশ্বর বলছেন তুমি আমার কাছে এসো। যিশু বলছেন তুমি আমার কাছে এসো, আমি তোমার জীবনকে পুরো পরিবর্তন করে দেব।
যিশু আমাদেরকে বাইরে থেকে পরিবর্তন করতে আসেনি, কিন্তু ভেতর থেকে বাইরে পরিবর্তন করতে আসে। অনেক সময় মানুষ উল্টো পরিবর্তন চায়, বাইরে থেকে ভেতরে পরিবর্তন। আগে বাইরে পরিবর্তন হোক, তারপরে ভিতরে পরিবর্তন হবে। না না না, প্রিয় বিশ্বাসী, বাইরে পরিবর্তন আগে হয় না, আগে ভিতরে পরিবর্তন হয়। সেই পরিবর্তন বাইরে দেখা যায়। হালেলুয়া। যখন আমার মন ভালো হয়ে যায়, তখন আমার ভালো স্বভাব ভিতর থেকে বেরোয়। যখন আমি ভালো মানুষ হয়ে যাই, তখন ভালো কথা ভিতর থেকে বেরোয়। যখন আমি ঈশ্বরের পথে চলতে থাকি, তখন ঈশ্বরের সঙ্গে সম্পর্কে থাকবার যে প্রতিফল, সেইগুলো আমার ভিতর থেকে বেরোতে থাকে। কখনো ঈশ্বরের কাছে আমরা ভালো হয়ে আসতে পারি না। বাইরে থেকে ভালো হয়ে ভিতরে ভালো হওয়া কখনো যায় না, প্রিয় বিশ্বাসী। ভেতর থেকে ভালো হলেই তবে বাইরে ভালো হয়ে যায়। আমেন। আর জাবেশের জীবনে সেটাই হয়েছিল।